আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, কথা বলতে চাই। আজকে উপদেষ্টা পরিষদে একটি বিষয়ে আলোচনা হয়েছে যে বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের নাম প্রত্যাহার করা হবে, উঠানো হবে। এটা একটা ভালো সিদ্ধান্ত। কারণ হচ্ছে গত 15 বছরে শেখ হাসিনা তার বাবার নামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য 20 কোটি মানুষকে গলদকরণ করার জন্য এমন কোনো হীন প্রচেষ্টা নাই যেটা তিনি করেননি। তিনি সিলেবাসে ইতিহাসের যত অপব্যাখ্যা ভুল তথ্য তা সংযোজন করেছেন। বাংলাদেশের মানুষের শ্রমে গামে ট্যাক্সে এবং প্রবাসীদের মাথার গাম পায়ে ফেলানো পরিশ্রমে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়েছিল, ওই সকল টাকা পয়সা দিয়ে তিনি তার বাবার নামে মানে অনেক কিছু বাংলাদেশে করেছেন। 12টা ইউনিভার্সিটি, ছোট একটি দেশের 12টা ইউনিভার্সিটির নামই শেখ পরিবারে, মানে শেখ পরিবারের নামে 12টা ইউনিভার্সিটির নাম। শেখ মুজিবের নাম, শেখ মুজিবের স্ত্রীর নাম, শেখ হাসিনার তার নিজের নাম, ভাইয়ের নাম, বোনের নাম, কি যে মানে এক অবস্থা। এখন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে টাকা থেকে শেখ মুজিবের নামকে প্রত্যাহার করা হবে। এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত। আমরা যদি উপমহাদেশ ইভেন এশিয়ার দিকে তাকাই, যারা দেশের জাতির পিতা অথবা ফাউন্ডিং ফাদার, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ভারতে মহাত্মা গান্ধী, যদিও তিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কংগ্রেসের লোক, তারপরেও বিজেপি মহাত্মা গান্ধী নিয়ে কোনো সমালোচনা করে না, কারণ কংগ্রেসও এ নিয়ে বাড়াবাড়ি করে না। আবার পাকিস্তানের কথা যদি আপনারা চিন্তা করেন দেখবেন সেখানে মোহাম্মদ আলী জিন্না, মানে সারা দেশে সুপ্রতিষ্ঠিত জাতির পিতা হিসেবে তিনি আছেন। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা যদি শ্রীলঙ্কার বন্দর নায়ক ফ্যামিলির দিকে তাকাই তাহলে সেখানেও এত বিতর্ক নেই। আমরা যদি মায়ানমারের দিকে সুখী পরিবারের দিকে তাকাই, অং সান সুখী, সুচির বাবা সুখী যিনি, তার ব্যাপারে অত আপত্তি নেই। ইভেন চায়নার যদি জাতির পিতা যারা বা ফাউন্ডিং আধুনিক চায়নার উপকার যে মাও সেতুংয়ের ঠিকই একই অবস্থা। ইভেন আপনারা যদি আমেরিকার দিকে তাকান, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, মানে একক কোনো কৃতিত্ব সেখানে নেই। আমেরিকাতে 7-8 জন আছে, তাদেরকে ফাউন্ডিং ফাদার বলা হয়। ইভেন কি মার্কিন ডলারে আমেরিকার 7-8 জনের ছবি আপনারা দেখবেন, 7-8 জন লোকের ছবি, যাদেরকে ফাউন্ডিং ফাদার বলা হয়। মানে একক কিচ্ছু নেই, আমি সব আর কেউ কিছু না, এরকম কিছু নেই। বাংলাদেশের যদি এর প্র্যাকটিস করা যেত, কিছু টাকার নোটে শেখ মুজিবের ছবি, কিছু টাকার নোটে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি, আবুল কাশেম ফজলুল হকের ছবি, মাওলানা ভাসানীর ছবি, ইভেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছবি, প্রেসিডেন্ট জিয়ার ছবি যদি থাকতো, এমনকি জেনারেল উসমানের ছবি যদি সেখানে সংযোজন করা হতো, এটা কতই না সুন্দর হতো। জাতি অ্যাকোমোডেট থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, বিভক্ত হতো না। গত 15 বছরে হাসিনা শুধু ঘৃণা ছড়িয়েছেন, ইতিহাস বিকৃত করেছেন, পাঠ্য বই বিকৃত করে শিক্ষা পদ্ধতি ধ্বংস করেছেন এবং জাতিকে তার বাবারকে গিলিয়ে খাওয়ার মতো একটি অবস্থা তিনি করেছেন। এটা কোনোভাবেই কাম্য না। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবোত্তর বাংলাদেশে নিশ্চয় দেখেছেন 24-এর বিপ্লবোত্তর বিপ্লবী জনতা, ছাত্র জনতা কিভাবে শেখ হাসিনা, শেখ মুজিবের মূর্তি, ছবি, ভাস্কর্য, স্ট্যাচু কিভাবে ব্যঙ্গে চুরমার করে বুড়িগঙ্গায় ফেলে দিয়েছে, তা আপনারা নিশ্চয় দেখেছেন। এটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনার অতি বাড়াবাড়ি,
সরকার হিসাবে আওয়ামী লীগের অতি বাড়াবাড়ি, তারা জাতিকে ভুল তথ্য দিয়ে বিকৃত ইতিহাস সৃষ্টি করে শেখ মুজিবই বাংলাদেশের সব, আমি সব, আমার বাবার দেশ, আমার দেশ, মানে এইসব করে করে জাতিকে তারা বিভক্ত করেছে, বিক্ষুব্ধ করেছে। দেশের মানুষের শ্রমের গামের ট্যাক্সের এবং প্রবাসীদের গাম জড়ানো প্রবাসী রেমিটেন্সের টাকায় তারা নিজের নামে হসপিটাল করেছে, ব্রিজ করেছে, খালবার্ট করেছে, আপনার স্টেডিয়াম করেছে। এমন কিছু নেই যেটা তারা করেনি। তারা আহ, উপগ্রহে স্যাটেলাইট করেছে, বাবার নামে, মানে সব কিছু থেকে বাবা বাবা বাবা, আর কিছু নেই। তো এটার পরিবর্তন হয়েছে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, মানুষ শান্তির সাথে অ্যাটলিস্ট ঘুমাতে পারছে। এটা অনেক বড় পাওয়া। এটা পেতে গিয়ে আমাদেরকে অনেক রক্ত ঝরাতে হয়েছে, 1581 জন শহীদ হতে হয়েছে এবং 30,000 ছাত্র জনতা, সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। এখন একটি পর্যায়ে আমরা চলে এসেছি, আস্তে আস্তে সরকার সংস্কার করে সব কিছু ফিরিয়ে নিয়ে আসতেছে। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সেভাবে ডেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এই ছিল এখানকার মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।